সংখ্যা আমরা সবাই জানি। হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ পর্যন্ত 1,02,24,000 উনি বলতেন এই 1,02,24,000 নবীর শুরু হলো হযরত আদম আলাইহিস সালাম আর শেষ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝলেন? অতএব যখন হযরত আদম আলাইহিস সালামের পূর্বে কোনো নবী ছিল না, হযরত আদমের পূর্বে কোনো নবী ছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পরেও কোনো নবী আপনারা আসবেন না। হযরত আদম প্রথম নবী আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ, আর দুই শুরু শেষের মাঝখানে এই বাকি সমস্ত নবী, তাই না? অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই 1455 হিজরি পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এর মাঝখানে কোনো নবী আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এটা ভাবতে বলেন। যদি কোনো মুসলমান এরূপ দাবি করে যে হযরত আদম আলাইহিস সালাম আগের নবী ছিল, হযরত মুহাম্মদ পরে নবী আসিয়া ছিল আসবে, আসিয়া ছিল তো আসবে দাবি করে, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কথা বলবেন? এই কথাটা ভূমিকা আসলে বলার উদ্দেশ্য হলো এই 100 কত বছর মানুষ করে বিষয় জানে গোলাম আহমদ কাদিয়ানী নামে, কাদিয়ান শহরটা পাকিস্তানের একটা শহরের নাম কাদিয়ান। এই কাদিয়ান শহরে গোলাম আহমদের জন্ম। সে আস্তে আস্তে বড় করে লেখাপড়া শিখতে শিকার করে এখন বিভিন্ন ধরনের জাল করা শুরু করেছে। জাল বুঝনা জাল, নকল জাল। এই জাল কথা বলতে বলতে শেষ পর দাবি করলো যে আমি একজন, এবং তারা অনেক অনুসারী আস্তে আস্তে পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে, বাংলাদেশের মধ্যে বহু অনুসারী বর্তমান দাবি হচ্ছে। এই গোলাম আহমদ কাদিয়ানী হোক বা তার মতো আর কেউ হোক, দাবি করেছিল সেটা বাতিল, বর্তমানে কেউ দাবি করে সেটা বাতিল, ভবিষ্যতে কেউ দাবি করে আমি নবী, সেটা একদমই বাতিল। এবং তার সাথে যে বাতিলকে সমর্থন করে সে বাতিল। আপনারা বুঝতেছেন? যে কোনো শিক্ষিত হতে না, কোরআন হাদিসের বড় পণ্ডিত হতে না, সে নিজকে নবী বলে দাবি করে, সে বাতিল। অতীতের মধ্যে দাবি করিয়া থাকে সেও বাতিল, গোলাম আহমদ কাদিয়ানী। বর্তমানে কেউ দাবি করে সেও বাতিল, ভবিষ্যতে যদি কেউ দাবি করে সেও বাতিল। যেখানে সরকারি হুকুমত আছে, আরব দেশের সরকারি হুকুমত আছে, আরব দেশে কোন মানুষ এরকম কথা বলে সঙ্গে সঙ্গে ধরে কতল করবে, সঙ্গে কি করবে? কতল করবে। কোন মুদ্রা নেই তাকে ধরে কতল করবে। কিন্তু আমাদের বাংলাদেশের সে আইন তো না। এই জন্য বাংলাদেশ ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে এই সুযোগ পায় সে মৃত্যু বলে দাবি করবো, এবং তার অনেক সমর্থন ভাবে উঠলো, বাংলাদেশ অনেক সমর্থন হয়েছে। তাই বলতে যে লোকটা নিজে বাঁধেও তার যারা সমর্থক তারাও বাঁধে। কথা বলে নেই? এখন যে বিশ্ববিদ্যালয় ঢাকায়, যার নাম বলা যায় আমাদের এলাকার বহু বিশ্ববিদ্যালয় ঢাকার চৌধুরী মারা গেছে, মুসলমানের হাতে নিহত হয়েছে। হ্যাঁ, বড় বড় পেটমুখে মারা যায় না, এরা বিশ্ববিদ্যালয় ঢাকা ছিল। তো ওই সব ঢাকাতে যারা সমর্থক ছিল তাদের তো ঢুকে যত যে লোকটা বাঁচে তার যে সমর্থন করবে সেও বাঁচবে, মানে সেও করতাম, সেও পাবে। যে নবীদের দাবি করবে সে মন পাবে, তাকে যে মানবে, তাকে অনুকরণ করবে সেও পাবে। কথা বুঝতেছেন ভাই? আর সময় ছিল না। এই কথার ভিত্তিতে আমি যেহেতু
পাশে অনেক মহোদয় উপস্থিত আছেন, সামনে অনেক আছেন, আমাদের পাড়াবন্ধু বন্ধু সৈয়দপুর কিশোরবন্ধু, তারপরে খাস করে আমাদের পাড়াবন্ধের মধ্যে অনেক কাজিয়ানি কিন্তু দাবি হচ্ছে, অনেক কাজিয়ানি দাবি হচ্ছে। এই পাশে আমরা দিলের মধ্যে কিছু হয়েছে, তার মানে হঠাৎ আশপাশে শুনে যায় অনেক কাজিয়ানি দাবি হচ্ছে। तो वही पर वो लोग ना टाइम तो बहुत करन अरे गलियों में धीरे धीरे आओगे देशाने आओगे करोगे जब दे व्यक्ति का दे मुसलमान आपका उन्हें कर देंगे यदि का धर्मकर्ता के हाथ দিয়ে গ্রহণ করবে হাত দিয়ে গ্রহণ করা ক্ষমতা না থাকলে কথা দিয়ে গ্রহণ করার চেষ্টা করবে কথা দিয়ে গ্রহণ করার ক্ষমতা না থাকলে ধীরে ধীরে ঘৃণা করবে ধীরে ধীরে ঘৃণা করবে এই কাদিয়ানি যেহেতু বাতিল তার সমর্থকরা বাতিল অতএব কাদিয়ানির যে প্রচারণা করতেছে আমাদের এলাকার মধ্যে পাড়াগঞ্জের মধ্যে বদরগঞ্জের মধ্যে আশপাশের এলাকার মধ্যে আমাদের খাস করে পাড়াগঞ্জের যেগুলো প্রধান আমাদের চেয়ারম্যান মহোদয় তার সাথে ইউনিয়ন প্রধান চেয়ারম্যান মহোদয় এর পাঁচটা চেয়ারম্যান ইউনিয়ন আছেন, তার সাথে বদরগঞ্জ তিনি এরও উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা এবং প্রতি ইউনিয়ন যারা চেয়ারম্যান আছেন, তারা সবাই সম্মিলিত ভাবে ইচ্ছা করে পাড়াবন্ধ বদরগঞ্জ থেকে এই কাজিয়ানি জিনিসটা একদম উৎখাত করা একদম সহজ, একদম সহজ একদম সহজ। এবং আমি আশা করি এই সকল মহোদয়গণ যদি পরামর্শ করিয়া খাস করে ভদ্রগঞ্জ পাড়াগঞ্জের দুই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান যদি আপনারা হয় তার সাথে ইউনিয়ন মহোদয়কে সঙ্গে নেয়, দুই উপজেলায় ইউনিয়ন মহোদয়কে সঙ্গে নেয় এবং দুই উপজেলা দিয়ে আছে থানা প্রধান আছে কি বলে বলছি না এনাদেরকে সঙ্গে পরামর্শ করে আর সিদ্ধান্ত নেয় আমাদের পাড়াবন্ধ বদরগঞ্জ আশপাশে উপজেলা থেকে কাদিয়ানিকে সঙ্গে উৎখাত করব, কোন শক্তি তার বিরোধিতা করতে পারবে না, কোন শক্তি বিরোধিতা করতে পারবে, কোন শক্তি এনাদের বিরোধিতা করতে পারবে না। সেজন্য আমি আশা করি যারা আমার এই প্রস্তাবটাকে আপনারা সহ সবাই সমর্থন করবেন। এবং তার সাথে একটা কথা বলি, আপনাদের সন্তানগুলিকে তো হেফাজত করবে, খাস করে এরা সুযোগ পায় স্কুলের করে মাদ্রাসার মক্তব শহরে সুযোগ পায় না, এরা সুযোগ পায় স্কুলের হাই স্কুলের কলেজ আর যারা অফিসারের চাকরি করে অফিস আদালতে এখানে যায় এরা সুযোগ পায়। কিন্তু হাই স্কুলের ছাত্র ছাত্রীরা অধিকাংশ দিন হয়তো ঠিক না করতে পারে না, রাজনীতি অপমান ফলে তারা ছাত্র ছাত্রী যদি মুসলমান কিন্তু দিন হয়তো একদমই অজ্ঞ। এরা বিভিন্ন ধরনের বই পুস্তক বাংলাতে ছাপে ওদের কাছে প্রচার করতে আর স্কুলের হাই স্কুলের ছাত্র ছাত্রী কলেজের ছাত্র ছাত্রী পড়াতে কিছু বুঝে না মানে এগিয়ে হয় এগিয়ে হয়। হ্যাঁ উদাহরণ দিয়ে বলে আপনাদের পাতিল খালি থাকে হাড়ি পাতিল তো বলেন যদি হাড়ি পাতিল খালি থাকে তাহলে ওখানে ধীরে ধীরে হিসেবে রাখতে হবে সেইটা রাখতে পারবেন, দুধ দুধে রাখতে চান দুধে রাখতে পারবেন, মধু রাখতে চাইলে মধু রাখতে পারবেন, পানি রাখতে চাইলে পানি রাখতে পারবেন, যদি সরা রাখতে সারা না মদ রাখতে চান মদ রাখতে পারবেন না। তো যেহেতু হাই স্কুল আর কলেজের ছাত্র ছাত্রীদের দেহ একদম খালি মানে দিন হতে খালি যিনি শিক্ষা দিলে আর ওদের দেহের মধ্যে শিক্ষা দিয়ে নাই আমরা দিয়ে ওদের এই কাজিয়ানি শিক্ষা দিয়ে ওদের দেহতে ভর্তি করি না, আমরা মনে করছে এটাই সত্য। এটা আপনাদের সন্তানদেরকে খুব সাবধানে রাখবেন, হেফাজত রাখবেন, খবর দেবেন তুমি স্কুলে পড়ে হাই স্কুল কলেজে পড়ো তোমার কোনো কাজিয়ানের
তাদের কাজিয়ানের বাবা তোমাকে বই পুস্তক দিচ্ছে নাকি ওরা কিন্তু বই পুস্তক শিক্ষার জন্য দিয়ে দেয় এই খবর নেব। তো আমি আশা করি যে কয়েকজন মহোদয় এখানে আছেন বাকি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের খাস করে কারাবরণ গতটুকু এবং পার্শ্ববর্তী যে একটা উপজেলা আছে ওদের সাথে পরামর্শ করিয়া আপনারা গোটা রংপুর থেকে যেন এই কাজিয়ানে বিদায় গ্রহণ করে সবাই ঠিক আছে গোটা রংপুর কাজিয়ানে বিদায় গ্রহণ করে কাজিয়ানে বীজ রাখলেও উৎখাত হয়ে যায় আপনার বীজ একদম মুখিয়ে যায় কোন প্রকার নাম নিশানা কথা বলে নেবেন সবাই আপনার পছন্দ থাকলে ওটা সমর্থন দেওয়ার প্রয়োজন আমাদের মহোদয়গণ যারা প্রস্তুত আছে তোমার সমর্থন তাই না এখন ছাত্রদের মাথায় পাগড়ি এর একটা কথা বলি শুনবেন খালি ছাত্রের পাগড়ি দেবেন ছাত্রের বাবা পাগড়ি দেবেন না ছাত্রের বাবা পাগড়ি দেবেন না ভয় দেবেন না আশা নাই তাহলে কি করতে হবে হাদিস শুনেন নবী পাক বলেন যে ছেলেরা আলেম আলেমা হয় আমল করিয়া চললে আল্লাহ পাক তাদের তো পাগড়ি দিবেন কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকেও পাগড়ি প্রদান করবেন আমার বাবা হাদিসে বলেন মান তারা কোরআন আমিলা বিনা দিয়ে পূর্বে সওয়ালে তাদের ইয়াউমুল কিয়ামত দাও আফরমিন দাওয়ার শাম যে ছেলে মেয়ে কোরআন করে আমল করিয়া চলবে তাদের মা বাবাকে কিয়ামতের ময়দানে বিশাল জনসমুদ্রে কিয়ামতের ময়দানে কোনো কিনারা থাকবে এই বিশাল জনসমুদ্রে মা বাবাকে পাগড়ি দান করবে তারপর দিবে তার মা বাবাকে বলবে এর জন্য যদি আপনার দাম আমার কিয়ামতের ময়দানে আমরা পাগড়ি পুরস্কার পাই তাহলে আপনাদের ছেলেগুলোকে আলেম আলেমা বানান ছেলেকে আলেম বানান আর কন্যাকে আলেমা বানান হ্যাঁ আলেম আলেমা বানান তাহলে ইনশাআল্লাহ ওরা তো এরকম মাহফিলে পাগড়ি পাবে আর আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ হইতে হযরত জিবরিল আলাইহিস সালামের হাতে অথবা হযরত নবী আলাইহিস সালামের হাতে পাগড়ি প্রদান করা হবে তারপরে আলেম আলেমা বানাইতে গেলে মাদ্রাসার দরকার তাই না মাদ্রাসা আলেম আলেমা হতে পারবে এই গোটা কারাগারের মধ্যে আলেম আলেমা হইতে পারে মতো কয়টা মাদ্রাসা আছে দেখাইতে পারেন কয়টা আছে পুরো আলেম হইতে পারে মধ্যে একটাই সিলেবাস চালু তাহলে আলেম হইতে গেলে কমপক্ষে ধরে আনাজ করতে এরপরে আরো অনেক চলে আছে কমপক্ষে ধরে আনাজ করতে তাই না দৌড়া হাদিস পড়ার মতো মধ্যে একটাই চালু আর আছে বলা ওদের মধ্যে আছে 70 থেকে আছে হ্যাঁ নির্ভয়ে চারটা দাবিটা আছে কিন্তু আমাদের তার মধ্যে বন্ধুময় শুধু একটাই চালু কথা আনি এই জন্য আমি প্রায় আপনাদেরকে বলে দেই যে প্রতিবারের মানুষের ধরা প্রতিবারের ছোট কাপড় মানুষ হল আর একটা বড় মানুষ বদল একটা বড় মানুষ হল এখন সবাই জানেন যে মাদ্রাসাগুলি বেসরকারি মাদ্রাসা জনগণের সাহায্য করে জনগণের সাহায্য করে তবে এই কথা মনে করেন না যে আপনারা সরকারি কোন সাহায্য নেন না আমাদেরকে বিরক্ত করেন আমাদের কাছে এনে মৌসুম আছে যে আমলের মৌসুমে আছে এটি ধান কালেকশন করে আমার ধান কালেকশন করেন মাছ কালেকশন করেন ফল কালেকশন করেন যদি সমস্ত বিরক্তি মনে করেন করে এই ধান এক মন ধান একটা পাট এই পাশের চাল এইটি আপনাকে আমাদের সম্ভব এইটি আমাদের সম্ভব এই জন্য আমরা যদি আপনাদের গুরুত্ব দিয়ে দেয় আপনাদের উপকার আপনাদের উপকার আপনাদের সবের করে দিন দিন বাড়তে আমি